হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো এখনো কিন্তু ঘুম থেকে উঠেই আগে মুখটা ধুইনি, ভাবলাম বাসনগুলো মেজে তারপরে মুখটা ধুবো। এই দেখো সব ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এই দেখো এখন বাজে প্রায় 10:30টার মতো। এখন থেকে ক্যামেরাটা অন করেছি, এখন থেকে যা যা কাজ করবো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? চলো প্রথমে জলটা ভর্তি করে নিই বোতলে, দরকার আছে পরে জল শেষ হয়ে গেলে। জলটা ভর্তি করে নিলাম, তারপরে বাসনগুলো মাজবো। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো চলো বাসনগুলো মাজা রেডি, আর মুখ ধোয়াও হয়ে গেছে। আর এবার চা বসাবো, ঠিক আছে? আর আমি দৃষ্টিবৃত্তি করবো না, সবাই জানো মানে আমার একটু অসুবিধা আছে, তাই জন্যে। চলো চাটা বসাই। আজকে করবো র চা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? সবাই কেমন আছো বলবে, আর আজকে কিস ডে, সবাই কেমন মজা করলে বলো। এই দেখো আমি একটু র চাইতে এলাচ দেবো, এলাচটা থেতো করতে গিয়ে নিচেতে পড়ে গেছিলো। এবার দেবো আদা থেতো করে দেবো। র চাই একটু আদা এলাচ দিলে একটু ভালো লাগে বেশ, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, চাটা করে নিই। চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো এদিকে বিছানাটা গুছিয়ে নেই, ওইদিকে চাটা হচ্ছে কি না, তাই জন্য এদিকে বিছানাটা গুছানো যাক। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? চলো পাখাটা সরিয়ে দিই, প্রতিদিনকার মতো আজও সব কাজই করছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে, 10:30টার সময় ওঠা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে কাজে চলে গেছে, কিছু খেয়ে যায়নি, কাজে চলে গেছে, নাস্তা খেয়ে নিয়ে গেছিলো। চলো মশারিটা এবার তোলা যাক, তোমরা সঙ্গে থাকো। আর জামাটা বেশ ডিজাইনওয়ালা, তাই না? এখানে দড়ি আছে, ঘরে পরবো বলে আর দড়িটা দিইনি, ঠিক আছে? দড়িটা লাগাইনি, নাহলে জামাটা এটা ঢকপক করছে, তাই না? চলো বিছানাটা গুছানো যাক, তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? আজকে কিন্তু জল আছে বন্ধুরা, কালকের মতো অসুবিধা হয়নি এতটাও। দুপুর পর্যন্ত এখনো পর্যন্ত জল আছে। আমি দুপুরবেলা ভয়েস রেকর্ডিংটা করছি কি না, এখনো পর্যন্ত জল আছে। আমি দুপুরবেলায় ভয়েস রেকর্ডিংটা দিই, ঠিক আছে? ভিডিওটা বানাই, তোমার সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? এই দেখো বিছানা কমপ্লিট। চলো এবার ঝাড়ু মারবো। এই দেখো সামনের দিকে চলে এসেছি ঝাড়ু মারতে। ঝাড়ুটা মেরে নিই। আজকে ঘুম থেকে উঠেছি তো কেমন মনে লাগছে, বাইরেটা যেন আমার সকাল সকাল লাগছে। আগে উঠতাম 10টার সময়, এখন তো আমার অনেকদিন ওঠা হয় না, উঠি তো 11টার সময়, আর এখন উঠেছি 10:30টার সময়। কেমন মতো লাগছে, সকাল সকাল মনে হচ্ছে, ঠিক আছে? চলো আমি ওই জন্য দেখছিলাম। চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? চলো ঘরটা ঝাড়ু মারা কমপ্লিট করলাম। বাইরেটা খাওয়া দাওয়ার পর বাইরেটা ঝাড়ু মারবো। তোমরা সবাই কিসটা কেমন পালন করলে অবশ্যই কিন্তু জানাবে। চলো এদিকে ঘরটা ঝাড়ু মারা হয়ে গেল, এবার চাটা ঢেলে নিলাম। আর আজকে তোমাদের দাদাভাইকে বললাম চপটা নিয়ে চলে যাবো, একটা গোটা চপ রেখে গেছে, কি বলবো তাহলে তোমরাই বলো।
বললাম চপটা হাফ দিয়ে যাও, তুমি গোটাটা নিয়ে হাফ নিয়ে চলে যাও। গোটাটাকেই দিয়ে গেছে, আমি দেখিনি, আর এখন খেতে বসে দেখছি। এই দেখো আমার ফেভারিট বিস্কুট খাচ্ছি চা দিয়ে। এটা চায়ের হচ্ছে, এটা ফেভারিট বিস্কুট। ঠিক আছে, আমার চা দিয়ে বেশ একটু চাটের মতো খেতে ভালো লাগে। চলো আমি খাওয়া দাওয়া করিনি, আর তোমরা ততক্ষণে লাইক কমেন্ট করতে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থাকো। এই ব্লগটা যদি ভালো লাগে, নেক্সট ব্লগের জন্য সবাই তৈরি থাকো, ঠিক আছে? আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। আর এখন 11টা বাজে, এখন মানে সকাল, আমি তো সকালে উঠি না, এই 11টার সময়তেই উঠি, তাই জন্য চা মুড়ি সব একসাথেই খেয়ে নিই। আবার কখন মুড়ি খাবো আর কখন ভাত খাবো তোমরাই বলো, তাই জন্যে চা মুড়ি একসাথেই খেয়ে নিই। চলো চপটা দিয়ে মুড়িটা মাখাবো, একটু খেয়ে দেখি চপটা, দারুণ টেস্ট। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, হেব্বি খেতে তোমাদেরকে বলছি। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে খেতে বসে পড়েছিলাম। এবার খাওয়া দাওয়া করে এইবার ঝাড়ু মারছি বাইরেটা। চলো ঝাড়ুটা মেরে নিই, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর জামাটা তো জানোই, তাই জন্য একটু ধরে ধরে রাখছি। আমি ঘরে পড়ছি বলে ওই জন্য দড়িটা বাঁধা হয়নি, কোথাও গেলে দড়িটা বাঁধি। জামার ওই যে দড়ি আছে। ঝাড়ু মারা কমপ্লিট করেছি, তাই জন্য একটু ডিস্কো ড্যান্স দিয়ে দিলাম। চলো এবার বাসন মাজবো। তোমাদের দাদাভাই ওই চিকটাতে কী এনেছে দেখা যাক। চলো চৌকিটা তো বের করে নিলাম, কী এনেছে, চলো কী এনেছে দেখি। মাংস না মাছ এনেছে দেখি। ও মা, মাছ এনেছে, রুই মাছ, দেখেছ? চলো মাছটা ধুয়ে নিই। এই দেখো মাছ ধোয়া কমপ্লিট, আর বাসন কাটা ছিল, বাসনগুলো ধোয়াও কমপ্লিট করেছি। চলো তার ফাঁকে বাথরুমে গেছিলাম বাথরুম করতে, ঠিক আছে? খাওয়া দাওয়া মুড়ি খাওয়ার পরেই বাথরুম পেয়ে গেছিলাম। চলো এবার স্নান করবো, স্নান টান করে এসে সবজি কাটবো। কি সবজি আছে দেখা যাক, তারপর সবজি কাটবো। স্নানটাকে করে আসি, নাহলে জলটা কখন ফুরিয়ে যাবে। মাছটাতে দেখানো, আমি ভেবেছি মাংস এনেছে, না মাছ এনেছে। চুলটা খুলছে, চুলটা কেমন হয়ে আছে দেখেছো? বিনুনি করা ছিল না, খেজুর বিনুনি করেছিলাম, দেখো কেমন হয়ে আছে চুলটা। জটাধারী দেখাচ্ছে, জটাধারী। চলো চুলটা খুলে নিই, স্নানটা করে আসি। এই দেখো স্নান টান করে চলে এসেছি, তোমাদেরকে কেমন করে দিচ্ছি দেখেছো? চলো শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, ভিজে জামা কাপড়গুলো দেবো। এবার বাইরেতে বেরিয়েই হাসতে শুরু করে দিয়েছি, দেখেছো? চলো তোমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই জামাটা ভিজে একটু উল্টে দিয়ে রেখে দিলাম। তোমাদের দাদাভাই, আমার এই জামাটা তোমাদের দাদাভাই জিন্সের প্যান্টটা আছে ভিজে, রাত্রে সবাই দেখেছে, তো রাত্রেবেলা মানে ধুয়ে দিয়েছিলাম বলে এখনো ভিজে। কারণ জানো কালকে প্রচুর জলের প্রবলেম হচ্ছিলো, আজকে কিন্তু সেই অবস্থাটা নেই এখনো পর্যন্ত, ঠিক আছে? এবার রাতে কী হয়, কিন্তু আজকে রাত্রেবেলাও জল শেষ হয়ে গেছিলো। চলো
এই দেখো বন্ধুরা, এবার ভিজে জামা কাপড়গুলো দিচ্ছি। গামছাটা ছিঁড়ে একাকার হয়ে গেছে। দেশ থেকে কিনে নিয়ে আসবো একটা গামছা। এখানেও পাওয়া যায়, কিন্তু দেশ থেকেই কিনে আনবো। দেশে যাবো সকালে, কিনে নিয়ে চলে আসবো। চলো, জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছি। এখন আমার অনেক কাজ বাকি। চলো বালতিটা ভরে নিই তোমাদের দাদা ভাইয়ের জন্যে। এই দেখো, জল ফল বন্ধ করে রেখে দিয়েছি, দরজা দিয়ে দিয়েছি, লাইট বন্ধ করে দিয়েছি। এবার ঘরটা মুছছি, বুঝলে বন্ধুরা? এবার ঘরটা মুছছি, তারপর সবজি কাটবো। এখনো সবজি কাটা হয়নি। তখন তো দেখালাম বাসনগুলো ধুয়ে, মাছটা ধুয়ে স্নান করতে চলে গেছিলাম। তারপরে ভাবলাম এসেই সবজিটা কাটবো, তাই জন্য ঘরটা মুছে সবজি কাটবো। আর আমি তো ঠাকুরকে সেবা দেবো না, আমার অসুবিধা আছে। চলো ঘরটা মুছে নিই। দেখো ঘর মোছা কমপ্লিট করেছি। এবার চুলটা একটু ঝেড়ে নেব। এই চুলটা কত ছোট্ট হয়ে গেছে, বেড়ে গেছে অনেকটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকড়া মারাচ্ছি, এখনো ন্যাকড়া করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এখনো সবজি কাটা হয় না, এখনো মুখে ক্রিম মাখছি, এই করছি সেই করছি, ন্যাকড়া করছি এখনো। কখন সবজি কাটবো ভগবান জানে। চলো সবজিটা কেটে নিই। এই দেখো সবজি কাটা হয়ে গেছে, লাইন দিয়ে সব রেখে দিয়েছি, ঠিক আছে? আলু এখানে আছে, এখানে সবজি আটে, সবজি বা মশলা কিছু সব কাটা আছে। এখানে শাক কাটছে, আর এখানে মাছটা তো আছে, তোমাদেরকে দেখালাম। এই দেখো মাছ। চলো এবার রান্নাটা চাপানো যাক, তোমরা সঙ্গে থাকো। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে প্রেসারে আলু চাপিয়েছি, তারপরে ওপরে মাছটা রাখতে যাবো ফ্রিজে। চলো, এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা। রান্না প্রায় শেষের দিকে বলবো না, এখনও বাকি আছে। এখানে দুটো পদ রান্না কমপ্লিট হয়েছে এখনও। আলু ভাজা আর শাক ভাজাটা কমপ্লিট করেছি। এখানে হচ্ছে তরকারিটা চাপাবো, আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজছি, আর এখানে সবজি আছে, আর এখানে মাছটা তো দেখালামই। আর বাইরেটা একটু তোমাদেরকে চক করে নিয়ে নিই। এই দেখো রোদ করেছে, কি সুন্দর দেখেছ? ভালো হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। আজকে অনেক পদ রান্না করেছি, চলো দেখিয়ে দিই কী রান্না করেছি। প্রথমেই দেখাই গরম গরম ভাত। এই দেখো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। গরম গরম ভাত হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। দেখো গরম ভাতের সাথে ফুলকপি আলু তো জমে যাবে পুরো। ফুলকপিতে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে স্যালাডে পেঁয়াজ, লেবু, এখানে আলু ভাজা, শাক ভাজা। শাকটা অনেক দিন পর এনেছে শাক ভাজা। আর এখানে আছে মাছ, রুই মাছের ঝাল। এই দেখো, এই ঝালটা করতে সবাই কাশছে। এই দেখো, চলো তোমাদের দাদাভাই থালাটার বাড়ি রেডি করে তোমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে পারো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে।
এখানে দিলাম পেঁয়াজ, এখানে লেবু, পেঁয়াজ, তারপরে দিচ্ছি আলু ভাজা, তারপর দিচ্ছি শাক ভাজা, মাছ, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করিনি, এমনি শুধুই ঝাল করেছি। আমার থালাটা রেডি করি, তোমরা সাথে থাকো। দেখো পেঁয়াজ, দেখো শাক ভাজা, ভাত দিয়ে মাখলে শাক ভাজা দারুণ লাগে। শাক ভাজা এখানে আছে মাছ, দেখো এই মেনু। চলো একটু খাওয়া যাক শাক ভাজা দিয়ে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে করেছি। কার কার ভালো লাগে কলমি শাক ভাজা অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? চলো আজকের এই মেনু খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। চলো টাটা।